আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ৩ কাঠা বা ৫ কাঠার একটি প্লট বা জায়গা রয়েছে এবং সেই জায়গাতে আপনারা চাচ্ছেন যে ৬ তলা, ৭ তলা বা ৮ তলা পর্যন্ত একটি বাড়ি নির্মাণ করতে। কিন্তু সেই বাড়ি নির্মাণের পেছনে কত টাকা খরচ হতে পারে, ফাউন্ডেশনে কত টাকা খরচ হতে পারে, পাইলিং এ কত টাকা লাগতে পারে, এই বিষয়ে কোনো রকম ধারণা নেই। তারা আজকের ভিডিওটি আমার পুরোপুরি দেখবেন। কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে একটি বিল্ডিং করতে গেলে ২০২৬ সালে কত টাকা খরচ হতে পারে। আমি আমার একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট থেকে এই হিসেবটি আপনাদেরকে বুঝিয়ে দেব। সেই হিসেব থেকে আপনারাও আপনাদের হিসেবটি বের করতে পারবেন। আমাদের ৩ কাঠা একটি প্লটের হিসাব এখন আপনাদেরকে দেখাবো, যেটা আমাদের প্র্যাকটিক্যাল একটি কাজের হিসাব, যেটি আমরা নিজেরা কনস্ট্রাকশন করেছিলাম। এই ধারণা থেকে আপনারা ৬ তলা থেকে ৮ তলা পর্যন্ত একটি বাড়ি তৈরির খরচের হিসাব বের করতে পারবেন। তো আপনার যেহেতু ৬ তলার উপরে বিল্ডিংটি হচ্ছে, আপনাকে ধরে নিতে হবে যে এখানে পাইলিং এর প্রয়োজন হবে। বাংলাদেশে খুব কম অঞ্চল রয়েছে যেখানে পাইলিং লাগে না। বেশিরভাগ অঞ্চলেই ৬ তলার উপর বাড়ি করতে গেলে পাইলিং লাগে। তো ১ম এ আপনাদের যেটি করতে হবে, আগে আপনার সয়েল টেস্টটি করতে হবে আপনার জায়গার, বা মাটি পরীক্ষা করতে হবে। এই মাটি পরীক্ষার জন্য এলাকাভিত্তিক খরচ নির্ভর করে। আমি ধরে নিলাম ৩০ থেকে ৪০,০০০ টাকা আপনার মাটি পরীক্ষা বাবদ খরচ হবে। এরপর আপনার জমির একটি ডিজিটাল সার্ভে করে নেবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। সেজন্য আপনারা অবশ্যই আপনার জায়গার একটি ডিজিটাল সার্ভেও করে নেবেন। এরপর যেটি করতে হয় সেটি হচ্ছে পাইলিং এর কাজে হাত দিতে হয়। পাইলিং করতে গেলে মোটামুটি ৩ কাঠা জায়গাতে আপনার ধরে নিই আমরা যে ৩৫ থেকে ৪০ টির মতো পাইল লাগে। আবার আপনার জায়গাটি যদি ৫ কাঠা হয়, সেক্ষেত্রে আপনার পাইলিং এর প্রয়োজন হয় মোটামুটি ৫০ থেকে ৬০ টি। তো ৩৫ থেকে ৪০ টা পাইলের জন্য ৬ থেকে ৮ তলা একটি বিল্ডিং এর ক্ষেত্রে আপনার ২৫ থেকে ৩৫ লাখ টাকার মতো খরচ হয়। আবার আপনি যদি এটি ৫ কাঠা জায়গার মধ্যে করেন এবং আপনার যদি ৫০ থেকে ৬০ টি পাইল লাগে, সেক্ষেত্রে মোটামুটি আপনার মাটির কন্ডিশনের উপর যদিও খরচ নির্ভর করে, তারপরও ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে একটি আইডিয়া আপনারা নিতে পারেন। এরপর আমাদের ফাউন্ডেশনের কাজে আসতে হবে। সেটি হচ্ছে পাইল ক্যাপ ঢালাই দিতে হবে এবং পাইল ক্যাপ থেকে গ্রেড বিম পর্যন্ত একটি কাস্টিং হবে। তো এই ফাংশনে আমাদের টোটাল খরচ এসেছিল ১২ থেকে ১৫ লক্ষ টাকার মতো খরচ হবে। এটি কিন্তু ৬ তলা থেকে ৮ তলা পর্যন্ত, আমি হিসেবটি আমি বারবার বলছি, ৬ তলা থেকে ৮ তলা পর্যন্ত যারা করবেন। এটি ৩ কাঠার জন্য। আবার ৫ কাঠার জন্য যদি করেন, সেক্ষেত্রে আমাদের পাইল ক্যাপ থেকে গ্রেড বিম পর্যন্ত ২০ থেকে ৩০ লক্ষ টাকার মতো খরচ আসবে। এরপর আমাদের সুপার স্ট্রাকচারের কাজ। সুপার স্ট্রাকচার হচ্ছে আমাদের কলাম, ছাদ, এরকম ফ্রেম স্ট্রাকচার যেটা দাঁড়াবে, সেই ফ্রেম স্ট্রাকচারের কাজটি করতে হবে। এটি পুরোপুরি ফ্রেমটি দাঁড় করাতে আপনাদের ৯০ লাখ থেকে ১,৩০,০০,০০০ টাকা এটি খরচ হবে ৩ কাঠার জন্য। এবং সর্বশেষ ফিনিশিং যে কাজটি আপনারা করবেন, গাঁথনি, প্লাস্টার, দরজা, জানালা, গ্রিল, রং, টাইলস, ইলেকট্রিক, স্যানিটারি, এই সমস্ত কাজে আপনার আরো ৩৫ থেকে ৫০ লক্ষ টাকার মতো খরচ হবে। অর্থাৎ বলা যায় যে ৩ কাঠা জায়গাতে যদি আপনারা ৬ তলা থেকে ৮ তলা পর্যন্ত ফুল কমপ্লিট করতে চান, ইন টোটাল সবকিছু লেবার, ম্যাটেরিয়ালস, ফিনিশিং এর সমস্ত আইটেম সহ, সেক্ষেত্রে আপনাদের খরচ আসতে পারে ১,৬০,০০,০০০ থেকে ২,৩০,০০,০০০ টাকার মধ্যে। এটি ২০২৬ সালের একটি হিসাব। আমাদের একটি প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখালাম। আশা করি এই হিসাব থেকে আপনারা অনেক কিছুর উপরে ধারণা নিতে পারবেন। ধন্যবাদ।